বেঁধে রাখবে না গ্রামের লোকজন তোর মেরে মনে করো সে একজন না না থাক 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 রাখো বিষয়টা আগে না মুরব্বি দাঁড়ান আমরা তাহলে এনে আইসি কার জন্য আগে ওনার বাঁধনটা খোলেন এটা আপনি জানেন না রকি তাহলে চলো যাই দেখি আর কি এত সমস্যা হয়েছে নাকি কারণ ওই ছোটমোটো করা লাগবে নাকি না ওই সে কিরামতের ওর সাথে বলে কি ইটিস পিটিস করেছে তার জন্য ফোন দিল ওই জায়গা থেকে যাই দেখি আমরা কি আসা বিষয়টা কত সাহেব আইছেন হ্যাঁ আইসি কি আপনার অপেক্ষা রয়েছে ওই যে এখন সে কিরামতের বর্ষাতে কট খাই গেছে এখন আপনি যে করি হোক আমার উস্তাদ মানুষ বাঁচাতেই হবে বের করবো নাকি না থাক রাখো উস্তাদ আগে বিষয়টা বুঝিনি আমরা না আমার উস্তাদের বাঁচানো লাগবে মাদর সাহেব যে করি হোক আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আসেন। যাও তুমি হাঁটো আসেন মাদর সাহেব দেখেন আমার উস্তাদকে দেখেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনারা ও দেখেন সেই কিরামতকে বাড়ি আকাম করতে এসে ধরা খাইছে এই সেই এইভাবে বাজে রেখেছেন কেন ওখানে বেঁধে রাখবে না গ্রামের লোকজন তোর মেরে মনে করো সে একজন না না থাক 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 রাখো বিষয়টা আগে না মুরব্বি দাঁড়ান আমরা তাহলে এনে আইসি কার জন্য আগে ওনার বাঁধনটা খোলেন এটা আপনি জানেন না আসে বিষয়টা আমরা সব শুনেছি এবং আমরা দেখতেছি বিষয়টা সে তো চলে যাচ্ছে না এখান থেকে তার বাঁধনটা আগে খুলে দেন সে একজন আপনি সম্মানিত ব্যক্তি। তারপরে বিচার করেন আচ্ছা ঠিক আছে আমার আচ্ছা, ঠিক আছে। আগে খোলেন না খোলা হবে না বসেন খোলেন খোলেন আচ্ছা খোলো। বাদনটা মাতবার যখন বলেছে বাদনটা খুলে যাও খোলো 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 এই তা এসিয়ার দাও এই এই, এই ওঠো। পুলিশ পরকে আবার সম্মান কিসের আরে চেয়ারে থাক চেয়ারে বসা রে আমরা এখানে আইসি কিসের জন্য বোঝো না তুমি নাকি বিচারে 10 জনে ওঠো। এসে আমার অর্ডার কি আয় কি হলো মেইন দেব না উস্তাদ ওঠেন বসেন উস্তাদ বসেন উস্তাদকে একটু বাতাস দেবো হ্যাঁ বিষয়টা কি এবার বলো তোমরা বলো আমরা আজ অনেকদিন যাবত ধরে ফলো করতেছি যে ওই তালেব ব্যাপারী ও প্রতিদিন ওই বাড়িতে যায় अच्छा প্রতিদিন যায় আসে প্রতিদিন আমরা কিন্তু ফলো করতেছি আমরা দেখছি এখন আমরা আজকে ওর হাতে নাতে ধরেছি এখন এর একটা সুষ্ঠু বিচার আপনি করে দেবেন আমরা এই সুষ্ঠু বিচার চাই नूर होसेन আচ্ছা ঠিক আছে উস্তাদ 要是早知道有这个东西，我的衣柜踢脚线也不至于全换了。它就是精装。 হোসেন কথা আচ্ছা উস্তাদ আগেই কইছিলাম আমি বলতেছি কোন কথা মাতবার সাহেব বলেন একটু পার্সোনাল কথা अच्छा 它就是精装房都在用的双向无痕钉，碳钢。 আচ্ছা ঠিক আছে और अभी तो रुको क्लाइमैक्स হ্যাঁ, अभी মুরব্বি, बाकी है। তাহলে ওনার সাথে পার্সোনালি কিছু আমরা আলাপ আলোচনা করিনি ঠিক আছে না মাতবার সাহেব তা হবে না বিচার এই জায়গায় করতে হবে ফরকে আর বিচার পাবলিকের সামনে জনগণের সামনে হবে আলাদা বিচার রাখি রাখ রাখ দেখ মাথা গরম করিস না একটু ঠান্ডা হ ঠিক আছে উস্তাদ বাকি হ্যাঁ মুরব্বি না সেক্রেটারির জন্য অ্যাপ্লাই করিল হ্যাঁ অ্যাপ্লাই করছিল তো আপনার বিষয়টা আমি দেখ পানি বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আজুবো তুমি রকির ব্যাপারটা তো দেখতেই পাচ্ছ তাহলে সেইভাবে চলো নাকি আচ্ছা ঠিক আছে মাতব্বর। আচ্ছা ঠিক আছে তাহলে ওনার সাথে আমরা পার্সোনালি কিছু আলাপ আলোচনা করিনি কি বলো হ্যাঁ তাহলে ওঠো ওঠেন ওই সাইডে গিয়ে আমরা সাইডে যাই আলাপ আলোচনা করি আরে ওসব একটু হবে ভাই ওঠো যাও মাইরিস তো মাতবার গড়গড় করে। ব্যথা মেলা আর কষ্ট কোনোদিন না দেখি হাত ধরে কোনোদিন না দেয় রকি এদিকে আসো তাহলে তুমি ওর সাথে আচ্ছা ঠিক আছে ওটা আমি কথাবার্তা বলবো না, হ্যাঁ। সমস্যা নেই আপনি ওদের গিয়ে বুঝানো এটা দেখবানি ওগুলো। আচ্ছা হ্যাঁ মুরব্বি তাহলে আছে আমরা ওই 50,000 টাকার ভিত্তি একটা মীমাংসা করে ফেলতেছি আর আপনি আছে ওই সেক্রেটারির জন্য যেটা আবেদন করছিলেন জি মাতবার আমিও মন্ত্রীর সাথে আলাপ আলোচনা হয়ে গেছে ঠিক আছে ও আমি দেখে নিব না আচ্ছা তোমার একটা পদের জন্য জানবেন আমি- আপনি মাতবার সাহেব ভালো ঠিক আছে তুমি আমার সাথে পরে দেখা করো আমার চেম্বারে তাহলে ওই 50,000 টাকার ভিতরে একটা কাটশিট হয়ে গেল ঠিক আছে বা স্যালিবেলি খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দিবা না আমার ওখান থেকে अच्छा ঠিক আছে তাহলে এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে মীমাংসা করে দিলাম ঠিক আছে ঠিক আছে মাতবার সাহেব তাহলে চলে গেলাম আমি আমার আবার কাজ আছে মন্ত্রীর সাথে আবার একটা বৈঠক আছে अच्छा ঠিক শোনো যে কাজ করি চাও না এ কাজের কিন্তু কোনো মাপ হয় না কি করবো তাহলে এখন কথা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম ওই সামনে হচ্ছে নির্বাচন বুঝতে পেরেছ ওই মাতবারের ফান্ডে
1,05,000 টাকা ডিপোজিট করে দিও কালকে। বাজান এই নিছিলা বা আমার অলরেডি নিচি আমি নামাচ্ছি, সমস্যা নেই। অলরেডি আমার শুকুই যাচ্ছে। শুকুই যাওয়ার দরকার নাই, ওই যে কথা বললাম এটা যেন কথা কাজে মিল থাকে, নাইলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। রকি ভাই, বুঝছো? রকি ভাই, হ্যাঁ, এই যাত্রার মতো বাঁচাই দিলাম, কিন্তু বারবার এরকম কাহিনী করলে কিন্তু বাঁচবা না। একটু কম বেশ হবে না? দেখো বাবা, গরিব গরিব মানুষ। উস্তাদ আগে কম কইছিলাম। বেশ নুর হোসেন, জি বাজান তুমি তাহলে একটু দাও, যদি 2 লাখে যদি একটু কমাই নিয়ে যায় যদি তাহলে। কোনো না, এখানে 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 কোনো কম হওয়ার কোনো ইয়ে নাই, খরচ খরচা আছে। ভাই কোনো মাপ হবে না। এই যাত্রায় মাফ করে দেন, এই যাত্রায় মাফ করে দেন। গানটা একটু নিচে নামান, আমার ওই অস্ত্রটা নামান। আমি আগেই কইছিলাম উস্তাদ। আমার 30 বছরই গরুর টাকা খালি কালকে দালালি করে। উস্তাদরে ভালোভাবে বুঝাই দে, কালকে ব্যাংক টাইম হওয়ার পরই 1 ঘন্টার ভিতরে যেন টাকাটা মাতব্বরের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায়। ঠিক আছে রকি ভাই, নাহলে কিন্তু আমি আবার আসবো, আর আমি আসলে কি হবে ভালোভাবে তো বুঝতে পারছি। ঠিক আছে না, 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 রকি ভাই। হ্যাঁ, দিয়া হবে। ব্যাংক টাইমের আগে আপনি টাকা পাই যাবেন। কতটা মাফ করে দেন। মাথার ভিতরে গেঁথে রাখিস, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, কথা যান। থাকলো কিন্তু। ঠিক আছে যান। উস্তাদ আমি আগেই কইছিলাম এই 35 বছরের গরুর ব্যবসা আপনার করতে হবে না। এই 5 লাখ টাকা আপনার গাড়িতে দেন এবার ব্যাংক টাইমের আগে। আমি হাস করে আসবো। উস্তাদ আমি আগেই কইছিলাম এই গরুর ব্যবসা আপনার তাক ঠিকঠাক বা না থাক, আপনার মেয়ে লোকের পরে ঠিকই তাক আছে।